করে বা ডব্লিউবিসিএস পরীক্ষা দেয় সে জঙ্গির সাথে কি করে জড়িত হতে পারে? আর্মির চাকরি করে? আর্মির চাকরি পরীক্ষা দিয়েছিল আচ্ছা 24-এ। তারপরে ও পরীক্ষা দিয়ে তারপরে আবার এই ব্যাঙ্গালোর চলে গিয়েছিল আবার সেই কাজে। কি কাজ করতো ও? ওখানে হচ্ছে আগে প্রথম কাজ করতো যে প্লেনের পার্টস প্রতি তৈরি ওখানে, তারপরে এইবার গিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাজ করতো। আচ্ছা বাড়িতে আসতো? বাড়িতে তোমার অনেক দিন ছিল, একটু পয়সা কড়িরও দরকার ছিল বলে একটু বেশি দিন ছিল। এই ধরনের তার মানে আর 2 মাস পরে বাড়ি আসতে বলছিল। না, আমাদের ওরকম মনে হয় না, কখনো মনে হয় না। আপনারা কি বলতে চাইছেন? আপনি কি চাইছেন? কি যাবো, এটা নিশ্চয়ই হয়তো কোনো ফাঁসানো হতে পারে, কিন্তু ওরকম ধরনের ছেলে না। কারা ফাঁসাতে পারে? এই দেখেন কারা ফাঁসাতে পারে, যারা তুলে নিয়ে গেছে তারা ফাঁসাতে পারে। আচ্ছা আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে ওর ধরে নিয়ে গেছে শুক্রবারে 3টের সময়। আমরা শুনলাম হচ্ছে রবিবারে রাত্রি 9টা-10টার দিকে শুনলাম। আচ্ছা তারপরে আমরা শুনলাম, আর তারপরে আবার ওখানকার থানার থেকে ফোন করলো আমার ভাইয়ের কাছে যে এরকম থানায় গ্রেপ্তার করা হয়েছে, আপনারা আসুন। আমার ভাই তার 2 দিন পরে গেল, গিয়ে এখন ওখানে শোনা যাচ্ছে যে কখনো বলছে বিকেল 4টে আসেন, কখনো বলছে সকাল 10টায় আসেন, এখন এই দিকেই চলছে। ওর সঙ্গে নাকি ফোনে মানে জঙ্গি সংগঠনের কথাবার্তা হতো এরকম। দেখেন ফেসবুক দেখেন এটা তো আমরা জানি না, ওর ফোন তো আমরা তো দেখতে পাই না। ওখানে ও আছে, ওখানে আমরা আছি এখানে। আর ভালো এই ধরনের ভালো স্টুডেন্ট যারা তাদেরকেই এরা ট্যাগ করে সাধারণত। তাহলে হতে পারে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? হতে পারে, এরকমও হতে পারে। না আপনি বলছেন ফাঁসানো হচ্ছে, সেই জায়গা থেকে বলছেন। এটা আমার তো মনে হয় এটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, কারণ একটা শিক্ষিত ছেলে এরকম হতে, সে গিয়েছে কাজে, সে এরকম কাজ করবেও বা কেন? কোন স্কুলে পড়তেন, কোন কলেজ থেকে পাশ করেছেন? ও আগে পড়তো রুদ্রপুর স্কুলে, রুদ্রপুর থেকে গৌড়াঙ্গা কলেজে পড়তো। তারপরে তো আপনার দিয়েছে ডব্লিউবিসিএস। হ্যাঁ ডব্লিউবিসি দিয়ে দিয়েছে। ডব্লিউবিসিএস ওখানে কাজ করতে গেল কেন? পরীক্ষা না হলে কি করবে? ও করতে দিতে পারেনি সেসব না, এসে এখানে বাড়ি টুকটাক এদিকে বাড়ির দিকেও কাজ করতো, এদিকে আবার পড়াশুনো করতো ওই সাথে। আচ্ছা গ্রেপ্তার হয়েছে কতদিন? গ্রেপ্তার হয়েছে তোমার শুক্রবারে বেলা 3টায়, যেটা শুনলাম। আচ্ছা মানে এই যে মানে গতকাল শুক্রবার না তার আগে? তার আগে শুক্রবার। আচ্ছা তারপরে এখান থেকে কে গিয়েছে? এখান থেকে গিয়েছে আমার ভাই গিয়েছে। কোথায় গিয়েছে? ওই ব্যাঙ্গালোরে গিয়েছে। ভাই মানে ওর বাবা? আমার বাবা গিয়েছে। আচ্ছা মানে ওর বাবার সাথে আপনার কথা হয়েছে, আপনাদের পরিবারের বা কারোর? হ্যাঁ কথা হয়েছিল কালকেরে, আমি ফোন করিলাম আমাদের ভাই কি ব্যাপার, কি খবর, কতদূর কি? ভাই বললো দেখ কখনো বলছে সকাল 10টায় আসতে, কখনো বলতে বিকেল 4টায় আসতে, এইরকমই ভাবে চলছে। কারা বলছে? ওখানকার থানার পুলিশ। কোন থানা এটা? এটা ওখানকার হিপগুড়ি থানা। তো এনআই তুললে তাহলে তো এনআই এর কাছেই তো থাকবে, তো এনআই এর কাছেও তো নেই। চক্রান্ত কেন মনে হচ্ছে? আপনারা কি এটা ধর্মের ব্যাপারে কোনো? হতে পারে, কারণ আমাদের ভারতবর্ষে এখন ওইটাই তো চলছে। আপনার নাম কি? আমার নাম মুকসেদ মল্লিক। আপনি কে হন? আমি ওর কাকা। কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছুই জানি না। ও গেছিল ওর কর্ম করার জন্য, টাটা কোম্পানিতে কাজ করতো। কি জন্য ওখান থেকে কেরা তুলে নিয়ে গেছে, কি হয়েছে না হয়েছে তা আমি তো বাড়ি বসে বলতে পারবো না। কতদিন ধরে বাইরে আছে? 1.5 বছর। এখানে যখন ছিল তখন কেমন ছিল, মানে পড়াশুনো করতো। আচ্ছা তারপর 2 বছর কাজে ব্যাঙ্গালোর। টাটা আগে কোম্পানি। কোথাও কাজ করতো না, ব্যাঙ্গালোরে? কি কাজ করতো? টাটা কোম্পানিতে সিকিউরিটি করতো। আপনারা কবে খবর পেয়েছেন? বলেন ব্যাঙ্গালোর থেকে আপনাদের ফোন করেছিল বা কি জানেন? ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল, ওর শুক্রবারে তোলার পরে শনিবারে ফোন করেছিল। কি বলছে বলো? শনিবারে থানার থেকে ফোন, শনিবারে না ওটা মঙ্গলবারে এসেছিল মানে ওর বাবার কাছে যে আপনার ছেলে গ্রেপ্তার হয়েছে, আপনারা চলে আসুন। এই পর্যন্ত আমরা এর বাইরে আর কিচ্ছুই জানি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।